বিএনপি করতে চান, তারেক রহমানের সিদ্ধান্ত মানেন না। আপনি তারেক রহমানের চেয়ে বড় নেতা হয়ে গেছেন, আবার খালেদা জিয়ার দোয়া মাহফিলের নামে রাজনৈতিক সমাবেশ করে বেড়াইতে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু বাম ডান দেখবো না, পরিষ্কার কথা। আপনি যেই পথে গেছেন, আপনার রাজনৈতিক ক্যারিয়ারের কবর রচনা করেছেন আপনি। কিন্তু আজকে আমার স্ত্রী আমখলা প্রাইমারি স্কুলে গিয়েছেন, তিনি একজন স্কুলের শিক্ষিকা, তিনি গিয়েছেন তার কলিগ টিচারদের, তার নানা বাড়ি আমখলা, আমার নানা শ্বশুর, যে মুসুরি কাঠি সুলিশ বলে ওইটার পাশে, ওইখানে আমাদের নানার ওই শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন। সেইখানে আপনাদেরকে একটা ভিডিও দেখানো হয়েছে যে স্কুলের শিক্ষকদেরকেও নানান ভাবে শাসাচ্ছে, এমনকি আমার স্ত্রীকেও নানান ধরনের বাজে কথা বলেছে। এখন বলেন, আপনাদের জন্য নির্বাচন করতে এসে, আপনাদের জন্য কাজ করতে এসে এখনো কি আমার পরিবার অপমানিত হবে? এইটাকে আমরা মেনে নেব? আমি বারবার বলছি, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু বাম ডান দেখবো না, পরিষ্কার কথা। পরিষ্কার কথা। বড় ভাই হিসেবে সম্মান করতে চাই, ভালোবাসতে চাই। আপনি যেই পথে গেছেন, আপনার রাজনৈতিক ক্যারিয়ারের কবর রচনা করেছেন আপনি। বিএনপি করেন, বিএনপি করতে চান, তারেক রহমানের সিদ্ধান্ত মানেন না, এগুলো আমরা জানি না। দুইবার আপনাকে গুলশানে ডেকেছে, আপনি তারেক রহমানের চেয়ে বড় নেতা হয়ে গেছেন, তারেক রহমানকে মানেন না, আবার খালেদা জিয়ার দোয়া মাহফিলের নামে রাজনৈতিক সমাবেশ করে বেড়াইতেছেন ঢাকার এইখানে ওইখানে। বাবা মাকে যদি কেউ অপমানিত হতে দেখে, সেটা কিন্তু সহ্য করার মতো না। তেমনি ভাবে নিজের স্ত্রীকেও যদি কেউ অপমানিত হতে দেখে, সেটা কিন্তু সহ্য করার মতো নয়। আমি আপনাদেরকে বলছি, আমরা বারবার বলছি, এই জনপদে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, চরমোনাই কোন রাজনৈতিক বিভেদ বিভাজন নয়। আমরা ঐক্য এবং সম্প্রীতির মধ্য দিয়ে একটা নতুন সমাজ এবং এই গলচিপা দশমিনা বিনির্মাণ করতে চাই। আমি গত 7 বছরে অনেকের দ্বারা আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি, আমার পরিবার অপমানিত হয়েছে, কিন্তু গত 1.5 বছরও আপনারা দেখবেন কোনো মানুষকে কটু কথা বলি নাই, হুমকি দেই নাই, লাঞ্ছিত করি নাই। বারবার বলছি, ক্ষমা করে দিয়েছি।